আজকে আপনাদের সবার সহযোগিতাতে লোকনাথ বাবার মন্দির সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং এখন ছোট ছোট জিনিস যেগুলো বাকি রয়েছে সেগুলো তো অপূরন্ত রইল, সেগুলো তো সময়ের সঙ্গে সঙ্গে করতে হবে। আজকে যেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি, কোনো রকমের কোনো মনে সংশয় না রেখে কথাটি অবশ্যই শুনবেন, কারণ এটাতে যার মঙ্গল হবে সেটা হচ্ছে আপনারা যারা শুনছেন। জীবনে অনেক সময় বাবা লোকনাথ বলেন যে মানুষকে নিজের জীবনের যে ডিসিশন আছে, যে নির্ণয় আছে, সেগুলোকে নিতে অনেক দ্বিধা সৃষ্টি হয়। সেগুলো সে নেয়, কিন্তু তারপরে তার রেজাল্ট কিরকম হবে সেটা নিয়ে ভাবতে আরম্ভ করে। ঠিক এটাকে ধরার জন্য এরকম করে ধরতে পারো যে একটা বাচ্চা যে আজকে ডিসাইড করেছে যে মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি করতে হবে আর হাতে 3 মাস সময় রয়েছে। প্রথম দিন যেদিন সে পেন আর খাতা ধরল সেদিন থেকে তার চিন্তাতে রেজাল্টই থাকে। আর এটাই একটা কারণ থাকে যার জন্য তার মনে ইচ্ছা থাকুক না থাকুক, সে রেজাল্টটা সে পাক না পাক, যতটা তার ক্ষমতা তার থেকে একটু বেশি দেওয়ারই চেষ্টা করে। আমাদেরকেও সেরকমই পালক আবার হতে হবে, যেখানে নির্ণয় যেটা নেব সেটা রেজাল্টকে মাথায় রেখে নেব। এটা শুনতে হয়তো হাস্যাস্পদ লাগতে পারে যে প্রথমেই ফলের চিন্তা করে তারপরে নির্ণয় নিচ্ছি। এটা তো এরকমের বোকামির কথা হয়ে গেল, যেটা ভগবান কখনো বলেনি যে ফলের চিন্তা করো না, কর্ম করে যাও। কিন্তু আমি বলছি যে ফলটাকে ভেবে নিয়ে তারপরে কর্ম করতে আরম্ভ করো। কিছু মানুষ যারা এখনো আধ্যাত্মিক পথে সেই মাপদণ্ডকে ছুঁয়ে যায়নি, যারা সাংসারিক জীবনে সবসময় লিপ্ত রয়েছে, একটা ছোট কাজ করতে বলি বা একটা বড় কাজ করতে বলি, তাকে প্রথমেই এটা মনে ভাবনাতে আসে যে আমার জীবনের যে রেজাল্ট আছে সেটা কি। রেজাল্টকে ভেবে নিয়ে যখন মানুষ কাজ করে তখন সে করতে পারে, কিন্তু যখন রেজাল্টকে বাদ দিয়ে দেয়, রেজাল্টের কথা ভাবে না, তখন ভাবে যে প্রচুর সময় আছে, এখনো অনায়াসে অনেক সময় বাকি রয়েছে, আস্তে আস্তে করে কাজ করে যাবে। আর এই চক্করে সে না কাজ করতে পারে না ফল পায়। তো কিছু কিছু ক্ষেত্রে বাবা বলছেন যে তুমি কি চাও সেটার মধ্যে যদি সততা রয়েছে তো সেটাকে অন্তরে রাখতে কোনো রকমের কোনো দ্বিধা রাখবে না। মনে ইচ্ছা রেখে যদি কার্য যেটা করছো সেটা সৎভাবে করে যাও, তার ফলের কাছাকাছি তো তুমি পৌঁছাবে। বাবা বলছেন যে মনে যদি সততা থাকে, কর্মে যদি সততা থাকে, এবং যে উদ্দেশ্যকে তুমি ধারণ করেছো, যে উদ্দেশ্যকে ভেবে যে কাজটা করছো, সেটার মধ্যে যদি তোমার বিন্দু মাত্র কোনো রকমের কোনো দ্বিধা সংশয় নেই যে এটাকে ছেড়ে আমি অন্য কোথাও যাবো না, তাহলে সেই জিনিসটাকে পাওয়ানোর জন্য ভগবান নিজে তোমার সঙ্গে মিলে সেই কাজগুলোকে কমপ্লিট করে। কিন্তু আমি 2 দিন পড়লাম, 2 দিন কাজ করলাম, তারপরে এটা ভাবলাম যে না, আর এটা করা যাবে না, তখনই বাবা বলছেন যে সমস্যা। আসলে যদি এটাকে প্র্যাকটিক্যাল করে আজকালকার যুগের মানুষরা যদি দেখে, তো জীবনের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিসিশন, এটা কিন্তু একটা ক্রিকেট খেলা বা ফুটবল খেলার জোয়ার মতো। আজকে ক্রিকেটে যদি বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনি বা আরো তোমাদের যেগুলো চাহিদার প্লেয়ার আছে, বা ফুটবলে মেসি, রোনাল্ডো, যখন তারা ম্যাচ খেলে আমরা টিভিতে দেখে এটা ডিসাইড করি, বা দর্শক বন্ধুরা যারা অনেক বেশি এক্সাইটেড থাকে স্টেডিয়ামে গিয়ে দেখে, তারা মনের থেকে ভাবতে আরম্ভ করে যে এই প্লেয়ারটা কিন্তু ভালো খেলবে, একে এত রান করতেই হবে। তোমার ইচ্ছাতেও ওই প্লেয়ারটা খেলছে। এটা কি রকমের কানেকশন, এটা ছোট প্র্যাকটিক্যালি বোঝো। তুমি খেলছো না, তোমার প্লেয়ার খেলছে, কিন্তু তোমাকে লাগছে যে একে খেলতেই হবে, একে ম্যাচটা এবারে উইন করতেই হবে। এটাতে আমাদের দেশের ব্যাপার হয়ে গেল, এটা আমার প্রাইডের ব্যাপার হয়ে গেল। তো জীবনে যখন কোনো ফলকে নির্ধারণ করেছো আর খেলতে যখন তোমাকে হবে, তুমি যখন এখানে কর্তা, তখন তোমাকে কাজগুলো ঠিক করে করতে হবে। বাবা লোকনাথ এইটুকুনি বলছেন যে মনে সংশয়, মনে দ্বিধা না রেখে কাজগুলোকে এরকম করে করো যেন তোমার যে ফল যেটা তুমি নির্ধারণ করেছো ওকে যেন কোনো গ্লানি না হয় যে এই যদি একটু বেশি করতো, এই চান্সটা যদি নিত, এই বেটটা যদি খেলতো, তাহলে জীবনে সেই ফলটাকে পেত। বাবা এইটুকুনি বলছেন, এটাকে সৎভাবে নাও। অনেক সময় আমরা মাইন্ডকে ট্রেন করার জন্য এই রকমের লজিক ইনপুট করি, এই রকমের লজিক ভরিয়ে দিই মাথাতে, যেখান থেকে আমরা জীবনে সেই জিনিসগুলোকে পাবো। ভিডিওটি যদি ভালো লাগলো, ফেসবুকে যদি দেখছো তো ফলো করো, ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো।